আজকাল ইরার সিক্সথ সেন্স বলে তুহিনের জীবনে অন্য কেউ আছে। বাইরে প্রয়োজন মিটে যায় বলেই তো তার কাছে আর আসে না তুহিন। জীবনে নতুন কেউ না এলে এরকম চেঞ্জ কখনো আসতে পারে না। কিন্তু তুহিনকে কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে করে না ইরার। স্বামীর ব্যবহারে কষ্ট পেতে পেতে ভেতরে ভেতরে আজকাল কেমন যেন পাথর হয়ে গেছে সে। সেদিন রাতে একটা পার্টি সেরে মাতাল অবস্থায় বাড়ি ফিরল তুহিন। এমনিতে দু এক পেগ খেলে কিছু ফারাক পড়ে না তার, কিন্তু সেদিন বোধহয় একটু বেশিই হয়ে গেছে। কোনো মতে বাড়িতে ঢুকেই সে দৌড়ে গেল বাথরুমে, তারপর হড়হড় করে বমি করে ফেলল। কিছুক্ষণের মধ্যে টলতে টলতে বেরিয়ে এসে বসার ঘরে সোফার ওপরেই ধপাস করে শুয়ে পড়ল সে। তারপর মিনিট পাঁচেকের মধ্যে একেবারে গভীর ঘুমে তলিয়ে গেল। তার পা থেকে মোজা খুলে দিল ইরা, শার্ট প্যান্ট চেঞ্জ করিয়ে দিল। নিঃসাড়ে ঘুমাচ্ছে তখন তুহিন। হঠাৎ ফোনটা বেজে উঠল তার। লাইফলাইন নামে সেভ করা নাম্বার থেকে ফোন আসছে। ফোনটা ধরল না ইরা। কেমন যেন একটা ভয় মেশানো উত্তেজনা হচ্ছে তার। বাজতে বাজতে একসময় ফোনটা কেটে গেল, আবার বাজল। ধরল না ইরা। ওদিকে আচ্ছন্ন হয়ে পড়ে আছে তুহিন। কিছুই কানে যাচ্ছে না তার। কিছু সময় পর আবার বাজতে ফোনটা ধরল ইরা, কিন্তু সে হ্যালো বলতেই ওপাশ থেকে কেটে দিল ফোনটা। কে হতে পারে পরিষ্কার বুঝতে পারছে ইরা। এবার ইরার মনে হলো ফোন নাম্বারটা নোট করে রাখা উচিত, কিন্তু ততক্ষণে ফোনটা লক হয়ে গেছে। আন্দাজে অনেক রকমভাবে চেষ্টা করল ইরা, কিন্তু কিছুতেই খুলতে পারল না। এটুকু সে জানে দুভাবে খোলে ফোনটা, পাসওয়ার্ড আর তুহিনের ফিঙ্গারপ্রিন্ট। আগে পাসওয়ার্ড জানা ছিল তার, কিন্তু এখন তুহিন সেটা পাল্টে দিয়েছে। একটু ভেবে নিয়ে ফোনের পেছনে তুহিনের আঙুলটা চেপে ধরল ইরা। খুলে গেল ফোনটা। হোয়াটসঅ্যাপ খুলতে বুকের মধ্যেটা কেমন যেন তোলপাড় হতে লাগলো তার। আন্দাজ সে অনেক দিন আগেই করেছিল, তবুও চোখের সামনে যখন দেখতে পাচ্ছে তার স্বামী অন্য কাউকে মেসেজে ভালোবাসার কথা লিখেছে, তখন দু চোখের জল আর কিছুতেই বাগ মানল না। তবে কয়েক মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নিল ইরা। কার জন্য কাঁদছে সে? যার কাছে তার ভালো লাগা খারাপ লাগার কোনো দাম নেই। মেসেজ পড়ে ইরা পরিষ্কার বুঝতে পারছে তার স্বামীর সঙ্গে এই অজ্ঞাত পরিচয় মানুষটার কতটা ঘনিষ্ঠতা। বুকের ভেতরে যেন ভারী একটা পাথর চেপে গেল মনে হচ্ছে ইরার। ধীরে ধীরে ফোন বন্ধ করে রেখে দিয়ে পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ল সে। অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে তুহিনের সঙ্গে সংসার শুরু করেছিল ইরা। বাবা যেদিন তাকে তুহিনের সঙ্গে প্রথম আলাপ করিয়ে দিয়েছিল, সেদিনই তার প্রেমে পড়ে গিয়েছিল ইরা। দারুণ সুন্দর কথা বলে তুহিন। সম্ভবত সেই কথার মায়ায় পড়ে গিয়েছিলেন ইরার বাবাও। না হলে তার মতো বিচক্ষণ ব্যক্তিরও কি করে মানুষ চিনতে ভুল হয়? এরা এটাকে ভুলই বলবে, না হলে একটা মানুষ এত চেঞ্জ হয় কি করে? বিয়ের পর 1 বছর মতো ইরার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে তুহিন। দিনগুলো যেন স্বপ্নের মতো লাগতো ইরার তখন। প্রায় দিন চোখ খুলে সে দেখত পাশে আধশোয়া হয়ে মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে তুহিন। ইরা চোখ খুলে তাকালেই প্রথমে তাকে জড়িয়ে ধরত সে। রান্নাঘরে ইরা যখন কাজ করত, হঠাৎ হঠাৎ পেছন থেকে এসে জড়িয়ে ধরত ইরাকে, আদরে আদরে ভরিয়ে তুলত।
অফিস থেকে ফিরেই এক কাপ চা নিয়ে বসে যেত ইরার সঙ্গে গল্প করতে। সারাদিন কি হয়েছে না হয়েছে, কোন কলিগ কি বলল, সব কিছু আলোচনা করত। এই আমার রাইট আপটা একটু দেখে দিও তো, প্রায় দিনই বলতো তুহিন। ইংলিশ খুব একটা ভালো নয় তার, প্রায় দিনই তাই তার রিভিউ চেক করে দিত ইরা। এখনও করে দেয়। নিজের কাজটা ঠিক ইরাকে দিয়ে করিয়ে নেয় তুহিন, কিন্তু বাকি আর সব কিছু সে ভুলে গেছে। একদমই ইরাকে সময় দেয় না সে এখন। কত দিন যে দুজনে একসঙ্গে বসে গল্প করেনি, ভাবতে গেলে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে ইরার বুক চিরে। কি করে যে তুহিন এত পাল্টে গেল! নিজের দরকার ছাড়া আজকাল তুহিন যেন ইরার অস্তিত্ব ভুলে গেছে। কষ্ট সহ্য করতে করতে নিজেকে তাই শক্ত করে নিয়েছে ইরা। রোজ সকালে উঠে নিজের যা যা কাজ সব সে খুব যত্ন করে করে। সংসারের সব কিছু সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখে। তুহিন চেয়েছিল বলে চাকরি করেনি সে, কিন্তু আজকাল সে বুঝতে পারে খুব ভুল হয়ে গেছে তার। রোজ অফিস থেকে ফিরলে তুহিনকে আগের মতোই যত্ন করে চা করে দেয় ইরা, কিন্তু আর সেই আগের মতো একসঙ্গে বসে গল্প করে না তুহিন। সারা দিন যেন খুব ব্যস্ত সে, সারাক্ষণ ফোনে মুখ ডুবিয়ে রাখে। যেটুকু সময় বাড়িতে থাকে এমন ভাব দেখায় যেন ইরার কোনো যোগ্যতাই নেই তার সঙ্গে থাকার। মাঝে মাঝে এমন হাবভাব দেখায় যেন ইরার সঙ্গে থেকে সে অনেক উপকার করছে তার। সব বুঝতে পারে ইরা। বাবা মারা যাওয়ার পর থেকেই তুহিনের মধ্যে এই চেঞ্জটা বেশি করে নজরে পড়ছে তার। অথচ এই বাড়ির সমস্ত ফার্নিচার, যে গাড়িতে চেপে তুহিন বাবুগিরি দেখায়, সব কিছু কেনা ইরার বাবার টাকায়। বলতে গেলে সবই ইরার সম্পত্তি। এমনকি দুজনের যতগুলো জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট আছে সেগুলোতেও সব টাকা ইরার। অথচ তুহিন সেখান থেকে ইচ্ছে মতো খরচ করে। প্রতি মাসে পৈতৃক বাড়ির ভাড়া বাবদ বেশ কিছু টাকা ইরার অ্যাকাউন্টে ঢোকে। সব কিছুতেই তুহিনের সমান অধিকার। বিয়ের প্রথম প্রথম ভালোবাসায় গদগদ ইরা তুহিনকে কিছু দিতে পারলে নিজেকে ধন্য মনে করত। তাই নিজের সব কিছুতে অবাধ অধিকার দিয়েছিল তুহিনকে। সে স্বপ্নেও ভাবেনি 2 বছরের মধ্যেই তুহিন এরকম পাল্টে যাবে। পরদিন থেকে যেন আরও শান্ত হয়ে গেল ইরা। তুহিনকে কিচ্ছু বলল না সে, কিন্তু মনে মনে নিজেকে প্রস্তুত করতে লাগলো। বাইরে থেকে তাকে দেখে বোঝার কোনো উপায় নেই। ঘরের সমস্ত কাজ পরিপাটি করে করছে, সময় মতো তুহিনকে খেতে দিচ্ছে, টিফিন বানিয়ে দিচ্ছে, অফিস থেকে ফিরলে চা বানিয়ে দিচ্ছে। তুহিন অফিস যাওয়ার আগে তার জামা কাপড় হাতের কাছে রেডি করে রাখছে। মোট কথা একজন বাধ্য স্ত্রীর মতো চুপচাপ মুখ বুজে কাজ করে যেতে লাগলো সে। তোমার মেলে একটা রিভিউ পাঠিয়ে দিয়েছি, কারেক্ট করে রেখো তো, কাল সকালে বসকে পাঠাতে হবে, রাতে শুতে যাওয়ার আগে বলে দিল তুহিন। অন্যদিন হলে যত রাতই হোক না কেন কাজটা গুছিয়ে রাখে ইরা, কিন্তু সেদিন কিছু করল না সে। পরদিন অফিসে পৌঁছানোর খানিক পরই ফোন করল তুহিন। প্রচণ্ড রেগে সে ইরাকে বলল, কাল রাতে এত করে বলে রাখলাম, তবু কাজটা করনি তুমি? এত ইরেসপন্সিবল হও কি করে? জানো বস আমাকে কত কথা শোনালো। ইস, একদম ভুলে গেছি, সরি জানালো ইরা, কিন্তু মন থেকে সে আসলে খুব খুশি হয়েছে। তুহিনের স্বাচ্ছন্দ্যের জন্য
আর সে নিজেকে উজাড় করে দেবে না। একটু একটু করে প্ল্যান করছে এরা। তুহিনকে একেবারে নিঃস্ব করে দেবে সে। তার প্রতি এই অবহেলা আর অন্যায়ের এমন প্রতিশোধ সে নেবে যে তুহিন সারা জীবনেও সেই ধাক্কা সামলাতে পারবে না। রিপোর্টটা ঠিক লেখা হয়েছে কি না একটু দেখে নিও তো এরা, আবার একদিন এসে বলল তুহিন। আমার খুব মাথা যন্ত্রণা হচ্ছে গো, কি হয়েছে কে জানে, মাঝে মাঝেই খুব মাথা যন্ত্রণা হয় আজকাল, সব কিছু ঠিকভাবে মনেও রাখতে পারি না, করুণ মুখে বলল ইরা। ও তাই নাকি, বলে অন্যদিকে চলে গেল তুহিন। ইরা বুঝতে পারল তার শরীর নিয়ে বিন্দুমাত্র উদ্বেগ নেই তুহিনের। ভালোই হলো, সেও নিশ্চিন্তে তার কাজটা করতে পারবে। এরপর ইরা এমন ভাব দেখাতে লাগলো যে সে যেন সব কিছু ভুলে যাচ্ছে, কোনো দরকারি কথা মনে রাখতে পারছে না সে। তার এই অবস্থা দেখে মনে মনে আরও খুশি হলো তুহিন। দায়সারাভাবে একদিন বলল, খুব অসুবিধে হচ্ছে যদি, তো একবার ডাক্তার দেখিয়ে নাও না। পরদিনই তুহিন অফিস চলে যেতে ব্যাংকে গেল ইরা। নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলল, দুটো জয়েন্ট অ্যাকাউন্ট, যাতে সে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে অপারেট করতে পারে সেই ব্যবস্থা করে এলো। ধীরে ধীরে বেশ কিছু অপ্রয়োজনীয় জিনিস, যেমন ঠাকুমার আমলের গয়না, কয়েকটা অতি মূল্যবান পেন্টিং, দামি দামি মূর্তি, এছাড়া আরও বেশ কিছু জিনিস বিক্রি করে দিতে লাগলো সে। আর সব টাকা নতুন অ্যাকাউন্টে রাখতে লাগলো। প্রায় প্রতিদিনই তুহিন বেরিয়ে গেলে বেরিয়ে পড়ে ইরা। অনেক কাজ করতে হবে তাকে, লয়ার, ব্রোকার, এজেন্ট, অনেক লোকের সঙ্গে দেখা করতে হয় তার এখন। একেবারে আঁটঘাট বেঁধে কাজ করবে সে। এমন শিক্ষা দেবে সে তুহিনকে যে সারা জীবন মনে থাকবে তার। কয়েকদিন পর অফিস থেকে ফিরে তুহিন জানালো অফিস থেকে 1 সপ্তাহের জন্য সিঙ্গাপুরে পাঠাচ্ছে তাকে। কেন জানে না, তুহিনের মুখ দেখে ইরার মনে হলো মিথ্যে বলছে সে, নিশ্চয়ই ওই মেয়েটাকে নিয়ে বেড়াতে যাচ্ছে। তবু কিছু বলল না সে। আজকাল ইরাকে প্রায় বাদের খাতায় ফেলে দিয়েছে তুহিন। যদিও ইরা নিয়মিত তার কাজ করে যায়, সময় মতো তুহিনের জন্য রান্না করা, তার জিনিসপত্র গুছিয়ে রাখা, সব কিছুই করেছে, কিন্তু তুহিনের মনে হয় ইরা মানসিকভাবে পুরোপুরি সুস্থ নয়। আর যাই হোক, ইরা যে বাড়ির কাজকর্ম, রান্নাবান্না, এসব কাজগুলো ভালো করে করতে পারছে, তাতেই খুশি তুহিন। কাজের লোকের হাতের রান্না সত্যিই খাওয়া যায় না। আমার সত্যিই খুব খারাপ লাগছে, 2 দিন পর আমাদের বিবাহ বার্ষিকী, অথচ আমি তোমার সঙ্গে থাকতে পারছি না, মুখটা করুণ করে বলল তুহিন। আরে ঠিক আছে, আগে কাজ, তারপর তো অন্য কিছু, হাসি মুখে বলল ইরা। ফিরে আসি, তারপর আমরা সেলিব্রেট করব, কেমন? হ্যাঁ ঠিক আছে, তুমি খুব ভালো ইরা, সব বোঝো, বলে ইরার গালটা টিপে দিল তুহিন। উত্তরে গদগদ হাসি দিল ইরা। এরকম একটা সুযোগের অপেক্ষাতেই তো সে ছিল। এবারই তো তার প্ল্যান সাকসেসফুল করার জন্য উপযুক্ত সময়। মনের আনন্দে তুহিনের ব্যাগ গোছাতে শুরু করে দিল সে। কি কি জিনিস নেবে, কোন কোন শার্টটা নেবে, তুহিনকে সব জিজ্ঞেস করে করে সুটকেসে ঢোকাতে লাগলো। আর তার উৎসাহ দেখে মনে মনে হাসতে লাগলো তুহিন। বোকা মেয়েটা জানিও না সে গার্লফ্রেন্ডকে নিয়ে বেড়াতে যাচ্ছে। 2 দিন পর সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিল তুহিন। হাসি মুখে তাকে বিদায় জানালো ইরা। তারপর ঘরে বসে চুপচাপ ওয়েট করতে লাগলো। আমি ফ্লাইটে বসে গেছি,
একটু পর ফোন সুইচ অফ করে দেব, তারপর আর ফোনে পাবে না আমাকে। আমি ওখানে পৌঁছে তোমাকে ফোন করব। ইরাকে ফোনে কথাগুলো বলে দিয়ে পাশে বসা গার্লফ্রেন্ড তুলিকে জড়িয়ে ধরল তুহিন। সামনের 7 দিনের কথা ভেবে দুজনেই তারা উত্তেজনায় একেবারে টকবক করছে। এদিকে উত্তেজনায় টকবক করে ফুটছে ইরাও। সব প্ল্যান করা হয়ে গেছে তার। আরও আধ ঘন্টা ওয়েট করে তুহিনের ফোনে কল করলো সে। সুইচ অফ আসছে, তার মানে প্লেন টেক অফ করে নিয়েছে। সঙ্গে সঙ্গে প্রথমে তুহিনের ফোন নাম্বারটা ব্লক করলো সে। তারপর ব্যাংকের অ্যাপ খুলে দুটো জয়েন্ট অ্যাকাউন্ট থেকে সব টাকা নিজের নতুন অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিল। এই দুটো অ্যাকাউন্ট থেকেই সবসময় খরচ করে তুহিন। তার নিজের বলতে যে স্যালারি অ্যাকাউন্ট, তাতে ওই স্যালারির টাকা কটাই পড়ে থাকে। ইরা জানে সন্দেহ এড়াতে সেই অ্যাকাউন্ট থেকেই সম্ভবত টিকিট কেটেছে তুহিন। বাকি সব তো জয়েন্ট থেকেই করবে। এরপর ইরা ফোন করলো ব্রোকারকে। আজ কয়েকদিন ধরে একটা পার্টির সঙ্গে কথা চলছে, একবার এসে তারা বাড়ি দেখেও গেছে। ইরা জানিয়ে দিয়েছে তারা আছে তার। সেই মতো অফিসিয়াল প্রসেস শুরুও করে দিয়েছেন তারা। ডকুমেন্টস ভেরিফাই করা হয়ে গেছে। আজকে ফাইনালি আর একবার মা বাবাকে নিয়ে বাড়ি দেখতে আসবেন। ঘণ্টা দুয়েক পর বাড়ি দেখতে এলো সেই ফ্যামিলি। মা, বাবা, ছেলে, বৌমা আর এক নাতি। পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখে খুব পছন্দ হলো মা বাবার। 1.5 কোটি দাম হাঁকিয়েছে ইরা। রাজি হয়েছেন তারা। এই যা ফার্নিচার আছে এর মধ্যে যদি কিছু আপনারা রাখতে চান তো রাখতে পারেন, তার জন্য আলাদা পে করতে হবে। বাকি আমি বিক্রি করে দেব, বলল ইরা। একটা ছোট ফ্ল্যাট দেখে এসেছে সে, সেখানেই থাকবে। এত বড় বড় ফার্নিচার সেখানে লাগবে না। পরে যা যা লাগবে টুকটাক কিনে নেবে সে। বেশ কয়েকটা জিনিস নিতে রাজি হলো ফ্যামিলির লোকজন। পছন্দ মতো দামও পেয়ে গেল ইরা। খুব খুশি সে। ফাইনাল কথা হয়ে গেল তাদের। আমি আসলে জরুরি কাজে বাইরে যাচ্ছি, তাই সব কিছুই একটু তাড়াতাড়ি করতে হবে, আবার জানিয়ে দিল ইরা। ওদিকে সিঙ্গাপুরে পৌঁছে হোটেলে বাকি পেমেন্ট করতে গিয়ে তুহিন দেখল কিছুতেই ট্রানজাকশান হচ্ছে না। চেক করে দেখল ব্যালেন্স নেই। মানে বেরোনোর আগের দিন রাতেই তো চেক করেছিল সে। দুটো অ্যাকাউন্ট মিলিয়ে প্রায় 1 কোটির কাছাকাছি টাকা ছিল। এখন দুটোই খালি দেখাচ্ছে। অস্থির হয়ে ইরাকে ফোন করতে গেল তুহিন। কিন্তু কি ব্যাপার, সমানে এনগেজড আসছে ফোনটা। অধৈর্য হয়ে উঠল তুহিন। রীতিমতো ঘামছে সে বসে বসে। প্রায় ঘণ্টাখানেক কেটে গেল রিসেপশনে বসেই। তুহিন বুঝতে পারছে ভেতরে ভেতরে একেবারে রেগে আগুন হয়ে যাচ্ছে তুলি। লাল হয়ে গেছে তার ফর্সা গাল। কিন্তু তুহিন তো নিরুপায়। অনেক রাতে যখন সস্তার একটা হোটেলে গিয়ে উঠল তারা, তখন রোমান্স করা তো দূরের কথা, কথা বলতেই ইচ্ছে করছিল না তুহিনের। কি করবে কিছু বুঝে পাচ্ছে না সে। তার অ্যাকাউন্টে তো মাত্র ওই কটা টাকা, তাতে কি করে কি হবে? কত কিছু কল্পনা করেছিল সে মনে মনে। কত শপিং করবে, কত মজা করবে। আর এই ইরাকে কেন যে ফোনে পাওয়া যাচ্ছে না সেটাও তো বুঝতে পারছে না। কিছু ভুলভাল করে বসেছে কিনা কে জানে। বোঝে না তো কিছুই। তার উপর আবার আজকাল কিছুই মনে রাখতে পারছে না। কাউকে কোনো ওটিপি দিয়ে দিয়েছে কিনা কে জানে। এদিকে 2 দিন পর বাড়ি খালি করে দিল ইরা। ফার্নিচার কিছু নতুন ফ্ল্যাটে শিফট করিয়ে বাকিগুলো বিক্রি করে দিল।
তাড়াহুড়ো করছে বলে ভালো দাম পেল না, কিন্তু তাতে কোনো আফসোস নেই ইরার। সব কিছু গুছিয়ে নিতে পেরেছে, এটাই অনেক। আর একদিন বাকি তুহিনের ফিরে আসতে। উকিলের সঙ্গে সব কিছু মিটে গেছে, ডিভোর্সের চিঠি রেডি, সময় মতো তুহিনের অ্যাড্রেসে পৌঁছে যাবে সেটা। নতুন ফ্ল্যাটটা এখনও গোছানোর সময় পায়নি, ধীরে ধীরে গুছিয়ে নেবে। সব প্ল্যান করা হয়ে গেছে তার। নিজের একটা বুটিক খোলার শখ তার অনেক দিনের, এবার সেটা পূর্ণ হবে। ভাবলেই আনন্দে মনটা ভরে উঠছে ইরার। এতদিন সে যেন নিজের অস্তিত্বটাই ভুলে যেতে বসেছিল। নিজের নামে বাড়ি, গাড়ি, মোটামুটি ডিসেন্ট একটা ব্যাংক ব্যালেন্স, সব ছিল তার। শুধু নিজের পরিচয়টুকুই ছিল না। এবার সেটা তৈরি করবে সে, সম্পূর্ণ নিজের দক্ষতায়। 7 দিন পর সিঙ্গাপুর থেকে ফিরে যে যার নিজের বাড়ির দিকে রওনা দিল তুলি আর তুহিন। কেউ কারো সঙ্গে ভালো করে কথা বলছে না তারা। দুজনের মনেই সন্দেহ আছে সম্পর্কটা আর টিকবে কিনা। এই ট্রিপটা তাদের কাছে একটা বিভীষিকার মতো হয়ে থাকবে সারা জীবনের জন্য। যাই হোক, বাড়ি ফিরে তুহিন দেখলো গেটে তালা বন্ধ। কি ব্যাপার? বাইরের গেটে তো কখনো তালা বন্ধ করে না তারা। ইরাকে ফোন করলো, সেই একই উত্তর। রেগে মাটিতে লাথি মারল সে। কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে থাকলো, খিদে পেট চোঁ চোঁ করছে। হঠাৎ দেখলো একটা ম্যাটাডোরে কিছু জিনিসপত্র এলো। টাইলস, বালি, সিমেন্ট সব এসে গেছে স্যার। গাড়ি থেকে নেমে একটা লোক কাউকে ফোন করলো। ওপাশ থেকে কিছু বলার পর এপাশ থেকে বলল, ঠিক আছে আপনি আসুন, আমরা বাইরে দাঁড়াচ্ছি। কৌতূহলী হয়ে এগিয়ে গিয়ে লোকটাকে জিজ্ঞেস করল তুহিন। যা শুনল তাতে পিলে চমকে গেল তার। রেনোভেশন হবে বাড়িটাতে। যিনি কিনেছেন তিনি বাথরুম আর কিচেনে কিছু চেঞ্জ করতে চান। কিনেছেন মানে? আমাদের বাড়ি এটা। অবাক বিস্ময়ে মুখ দিয়ে বেরিয়ে গেল তুহিনের। লোকটা জানালো সে এসবের কিছু জানে না, জিনিসের বরাত পেয়েছে তাই নিয়ে এসেছে। আরও কিছুক্ষণ পর নতুন মালিক এসে পৌঁছালেন। তার কাছ থেকে সব জানতে পারল তুহিন। বাড়ি বিক্রি করে দিয়েছে ইরা। তুহিনের মনে হলো সে যেন স্বপ্ন দেখছে। এটা কি করে সম্ভব হতে পারে? ইরা এত কিছু কি করে করতে পারে, তাও আবার একা একা? আচ্ছা, আপনি কি তুহিন বাবু? ইরা ম্যাম কিছু জিনিসপত্র রেখে গেছেন, বলেছেন আপনি এলে দিয়ে দিতে। চলুন আপনাকে সেগুলো দিয়ে দিই, বললেন ভদ্রলোক। তার সঙ্গে গিয়ে বাড়ির মধ্যে ঢুকলো তুহিন। খাঁ খাঁ করছে ভেতরটা। এই 2 বছরের হাজারটা স্মৃতি ভিড় করে এলো তুহিনের মাথায়। ভদ্রলোক সুটকেসগুলো আনতে সে দেখল তার জামা কাপড় আর অন্যান্য কিছু জিনিসপত্র। কান মাথা ঝাঁ করে উঠল তার। সব কিছু তো তার মানে পূর্ব পরিকল্পিত। তবে কি ব্যাংক অ্যাকাউন্টও ইচ্ছে করে বন্ধ করে দিয়েছে এরা? ভাবতেই মাথার মধ্যে আগুন জ্বলে উঠল তুহিনের। এত সাহস হয় কি করে? নিশ্চয়ই সঙ্গে আরও কেউ আছে। কেউ সাহায্য না করলে একা একা ইরার পক্ষে এসব করা অসম্ভব। কিন্তু কবে হলো এসব? নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করল তুহিনের। কেন সে এতটা উদাসীন হলো? সংসারের প্রতি, ইরার প্রতি আর একটু খেয়াল রাখলে তো আজ এইভাবে পথে বসতে হতো না। এখন কোথায় যাবে সে? কোথায় খুঁজবে ইরাকে? ইরাকে ছাড়া তো এক মুহূর্তও চলবে না তার। ভেতরে ভেতরে একেবারে ভেঙে চৌচির হয়ে গেল তুহিন। চিন্তা শক্তি যেন লোপ পাচ্ছে ধীরে ধীরে।
এরপর 1 সপ্তাহ কেটে গেল। একটা সস্তার মেসে উঠেছে তুহিন। কোনো রকমে অফিস যাচ্ছে আসছে, বন্ধু কিছু টাকা ধার দিয়েছে, তাতে চলছে। তুলি সেই যে গেছে আর যোগাযোগ করেনি। তুহিনেরও আর ইচ্ছে করেনি। এখনও সারা দিন শুধু ইরার কথাই চিন্তা করে যাচ্ছে সে। ইরা তার জীবনটা কত সহজ করে দিয়েছিল। আজ সে বুঝতে পারছে শুধুমাত্র ইরার জন্যই তার জীবনটা এত সুন্দর ছিল। অথচ সেই ইরাকে সে কত অবহেলা করেছে। অনুতাপে সারাক্ষণ দগ্ধ হতে থাকে তুহিন, কিন্তু কিছু করার নেই তার। সম্ভাব্য সমস্ত জায়গায় খুঁজে নিয়েছে সে ইরাকে, কোথাও নেই সে। একেবারে যেন উবে গেছে। রোজ ভগবানের কাছে প্রার্থনা করে তুহিন, একবার অন্তত ইরাকে মিলিয়ে দিক। একেবারে পায়ে ধরে ক্ষমা চাইবে সে। তুহিন জানতেও পারে না সেই একই শহরে এক পা করে নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ইরা। নিজেকে উজাড় করে লড়ে যাচ্ছে শুধু নিজের একটা পরিচয় তৈরি করার জন্য।